পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার টাকার সাথে কানেকশন নাই। মানে মানুষ মানে টাকার সাথে আপনার একটা সম্পর্ক আছেই। চলতে ফিরতে সবখানেই টাকা প্রয়োজন, যে পাগল তারও টাকা লাগে। সো এই টাকা চিনতেই আমাদের যত সংশয়, যত ভ্রান্ত যত ধারণা আছে টাকা চেনার ক্ষেত্রে। আমরা টাকা নিয়ে যারা কাজ কারবার করি, মানে প্রত্যেকটা মানুষই তো টাকা নিয়ে কাজ কারবার করি, তো তাদের একটা আতঙ্কের নাম হচ্ছে জাল টাকা। জাল টাকা কীভাবে ধরা যায় বা জাল টাকা কীভাবে চেনার উপায়, এই নিয়ে হাজার কথাবার্তা আছে, হাজারো আইডিয়া আছে। মানে এটা নিয়ে এত এত আইডিয়া, অফিসিয়াল আনঅফিসিয়াল, যা বলার বাইরে। তো অফিসিয়ালি যে জিনিসগুলো দেয়া থাকে জাল টাকা চেনার ক্ষেত্রে, যেমন ধরেন নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, তারপর হচ্ছে অসমতল ছাপ, এরকম বিভিন্ন ধরনের জল ছাপ, এটা সেটা অনেক কিছু নানান কাহিনী থাকে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, মানে আমি গল্পের মতো করে বলি বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করলেন, সেল করার বিনিময়ে কাস্টমার আপনাকে 10 লাখ টাকা দিল বা 5 লাখ টাকা দিল বা 1 লাখ টাকা দিল। তো এখন যদি বড় অ্যামাউন্ট হয়, 10 লাখ টাকা হয়, আপনি 1 লাখ টাকা একটা বান্ডেলকে যখন গুনেন, হাত দিয়ে যখন গুনেন এবং চেক করেন, তো এটা কত মিনিট বাজেট থাকে একটা বান্ডেল? আনুমানিক 1 মিনিট বা 2 মিনিট। 2 মিনিটে 100টা নোট দেখেন, ম্যাক্সিমাম 2 মিনিটে 100টা নোট দেখতে হয়। আর ব্যাংকার যারা, তারা তো আরও কম সময় দেখে। তো 100টা নোটকে যদি, আচ্ছা ধরেন আরও কম সময়ে যারা ব্যাংকার যারা, তাদেরকে দিয়ে বোঝাই 1 মিনিটে একটা বান্ডেল চেক করে। তার মানে কি, 100টা নোট তারা চেক করে 60 সেকেন্ডে। তো একটা নোটের ক্ষেত্রে তাদের সময় বাজেট কত হলো? 1 সেকেন্ডেরও কিন্তু কম, আধা সেকেন্ডের চাইতে একটু বেশি, 1 সেকেন্ড চাইতে কম সময়ে একটা নোটকে তারা ডিটেক্ট করে। আপনার ক্ষেত্রে কিন্তু তাই। আপনি হয়তো সময় একটু বেশি নিচ্ছেন, আপনি হয়তো ব্যাংকারদের থেকে 2 গুণ 3 গুণ সময় নিচ্ছেন, কিন্তু এই সময়েও যদি আপনি প্রপারলি চেক করতে যান, মানে অফিসিয়াল যে টেকনিকগুলো দেয়া আছে বা যে ধরনের সিম্বল দেয়া আছে, যেমন এই যে নিরাপত্তা সুতা, অসমতল ছাপ, রং পরিবর্তনশীল কালি, মানে যে জিনিসগুলো থাকে আর কি অফিসিয়ালি, বা বিভিন্ন সাইনবোর্ডে দেওয়া থাকে, ব্যাংকে বিভিন্ন ধরনের টাকা ফেক নোট ডিটেকশনের যে ইয়েগুলো দেওয়া থাকে, টেকনিকগুলো দেওয়া থাকে, ওই ফরম্যাটে যদি আপনি যান, তখন 10 লাখ টাকা যদি আপনি রিসিভ করেন, তাহলে আপনি একটাবার চিন্তা করেন তো, আমি আসলে বুকিশ কথাবার্তা বা পুঁথিগত যে ব্যাপারগুলো, ওগুলোর বাইরে এসে মানুষ রিয়েল লাইফে আসলে কীভাবে চেনা যায়, সেটাই মূলত আমার মূল উদ্দেশ্য। যে চলেন আসলে একটু শিখি কীভাবে আসলে চেনা যায়। তো আমি এটা বোঝানোর অর্থ হচ্ছে যে আমরা যখন লাখ লাখ টাকা গুনি, তখন আমরা যেভাবে টাকা চেক করি, সেইখানে আপনার এই পুঁথিগত যে টেকনিক, এগুলো দিয়ে জীবনও চেক করি না। আপনি কি 100টা নোট একটা বান্ডেল যখন চেক করেন, তখন কি নিরাপত্তা সুতা প্রত্যেকটাতে দেখেন, অসমতল ছাপ প্রত্যেকটা থেকে দেখা যায়? মানে 8টা বৈশিষ্ট্য আছে একটা টাকার, 8টা বৈশিষ্ট্য এট এ গ্ল্যান্স কি আপনি এই 1 লাখ টাকার একটা বান্ডেল যখন চেক করবেন, একটা একটা করে কি চেক করা সম্ভব? এই পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। সম্ভব। সেই ক্ষেত্রে একটা টাকার পেছনে সময় দিতে হবে না 2 মিনিট, যেটা এক বান্ডেলেও আমরা 2 মিনিট সময় দিই না। এখন এটা কখন প্রয়োজন হয়? আপনি যখন একটা ফেক নোট ডিটেক্ট করলেন, অথবা একটা সন্দেহ হইলো যে টাকাটা মনে হয় ফেক, তখন আপনি এই নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপ, এটা সেটা যা আছে, এরপরে আপনি করতে পারবেন। বাট প্রাইমারিলি আপনার কী করতে হয়? প্রাইমারিলি হচ্ছে আপনি শুধুমাত্র চোখ দিয়ে আপনাকে ডিটেক্ট করতে হয় যে আসলে জাল টাকাটা কোনটা। এরপরে হচ্ছে সংশয় দূর করার জন্য আপনি ইউভি মেশিনে দিতে হয়, ভিতরে জলছাপ আছে কিনা এটা দেখতে হয়, এটা পরে আলাপ। বাট ইনিশিয়ালি আপনি কী করেন? ইনিশিয়ালি একবার খুব বেসিকভাবে চিন্তা করেন, আপনি যে কোনো একটা জিনিস 1000 টাকার একটা প্রোডাক্ট আপনি সেল করলেন, বা 1000 টাকা বিনিময় হলো, 1000 টাকা আপনি হাতে নিলেন। নেওয়ার পরে আপনি কি এই 8টা 10টা বৈশিষ্ট্য কি আপনার দেখে চেক করে নেওয়া সম্ভব? বা 8টা 10টা বৈশিষ্ট্য আসলে কি, এটা আপনি অফিসিয়ালি জানেন? কত পার্সেন্ট মানুষ জানে বলেন তো? আমার ধারণা 1% মানুষও জানে না যে টাকার অ্যাকচুয়ালি কী কী বৈশিষ্ট্য আছে এবং কীভাবে চেক করতে হয়, কীভাবে দেখতে হয়। মানুষ জানে না। ব্যাংকাররাই প্রপারলি এখনও শতভাগ এটা জানে না। যারা না, আমি তাদেরকে ছোট করে বলতেছি না, জানি না বলতে, আমি বোঝাচ্ছি যে এই পুঁথিগত বিদ্যায় তারাও এটাকে ধরার ক্যাপাবিলিটি রাখে না সবাই, কারণ এভাবে সম্ভব না। এটা না জানা তাদের জন্য যে অজ্ঞতা, তা না। রিয়েল লাইফে এইভাবে আসলে বোঝা সম্ভব না, এইভাবে চেনা সম্ভব না। তাহলে উপায়টা কি?
এটার মেইন যে উপায় সেটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে ডিপিআই নামে একটা ব্যাপার আছে। ডিপিআই ডট পার ইঞ্চ, ব্যাপারটাকে আপনার একটা বোঝাই। এই ডিপিআই বুঝেন, তারপর আপনি অটোমেটিক টাকা চিনতে পারবেন। আচ্ছা, নেটের তো মাশাআল্লাহ বিরাট স্পিড। তো ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চ, মানে হচ্ছে এই যে ডট পার ইঞ্চ measures the number of individual dots device can place a capture within in a line or inch। আচ্ছা, ডিপিআই হচ্ছে এই যে পিকচারটা দেখতেছেন, মানে রিয়েল লাইফে আসলে আমি ভিডিওতে আপনাকে ফেক নোট ধরবো, ফেক নোটে আর আসল নোট ভিডিওতে বা ক্যামেরায় কখনো বোঝা যায় না, এটা অসম্ভব বোঝা, প্রায় অসম্ভব, খুবই কঠিন। তো এখন একটা ব্যাপার দেখেন, ডিপিআই মানে হচ্ছে এই যে ছবিটা বা এই যে টাকাটা, এইটার মধ্যে বা এর ছবি দিয়ে বোঝায়, এটা একটা ছবির মধ্যে বা একটা কাগজের মধ্যে, একটা কাগজের প্রিন্টের মধ্যে প্রত্যেকটা এই 1 ইঞ্চির মধ্যে কতগুলো ডট হয় এটার উপর ডিপেন্ড করে সেটা কতটা মসৃণ হবে বা অমসৃণ হবে, এটা ডিপেন্ড করে। আপনারা যারা প্রিন্টিং রিলেটেড ব্যাপার বুঝেন তারা বুঝবেন ডিপিআই কি। ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চ। 1 ইঞ্চির মধ্যে কতগুলো ডট থাকে, আসলে 200, 300, 400 কতগুলো ডট থাকে, এটা হচ্ছে মেইন জিনিস। এখন এটাও অনেকটা পুঁথিগত ভাষা হয়ে যাচ্ছে। আমরা চলুন আর একটু রিয়েল লাইফ দেখি, আরও সহজ ভাষায় বুঝি, যেন একজন যিনি যিনি রিক্সা চালক তিনি যেন বুঝতে পারে যেই ভাষায়, সেই ভাষায় বোঝার চেষ্টা করি। আমরা টাকাটা ডিপিআই মানে হচ্ছে টাকার যে কোয়ালিটি, প্রিন্টের যে কোয়ালিটিটা হচ্ছে ডিপিআই। মানে আপনার একটা ফেক নোট এবং অরিজিনাল নোট যখন কাছাকাছি নেবেন, নেওয়ার পরে দুইটা নোট পাশাপাশি রাখার পরে আপনি ডিপিআই বুঝতে পারবেন বা প্রিন্টের যে কোয়ালিটিটা বুঝতে পারবেন। আপনার সব কিছু সেম। আপনার এখানে এখন বর্তমানে এই জাল টাকার যে মহামান্য ইঞ্জিনিয়ারগণ, তারা এতটাই এক্সপার্ট হয়ে গেছে, এখন অলমোস্ট 95% একুরেট করে ফেলছে। এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। এখানে ব্যাংকাররা অনেক সময় স্লিপ করে ফেলে, তাদের পকেট থেকে জরিমানা দিতে হয়, এরকম হয়ে যায়। এখন বর্তমানে অ্যাকুরেসিটা এমন লেভেল নিয়ে গেছে। তো এই যে আপনার অসমতল ছাপ বলতেছেন, এই যে নিরাপত্তা সুতা বলতেছেন, জল ছাপ, যা আছে এভরিথিং করে ফেলতে পারে তারা, সব কিছুই মোটামুটি সেম করে ফেলতে পারে। আপনারা এই পুঁথিগতভাবে যেই ব্যাপারগুলো দিয়ে আপনারা টাকা ধরতে যান, এগুলো দিয়ে আর ধরার দিন শেষ। এগুলো অলরেডি তারা ওভারকাম করে ফেলছে, যারা জাল টাকা বানায় তারা ওভারকাম করে ফেলছে অলরেডি। এখন কি বোঝার উপায় হচ্ছে এই ডিপিআই, ডট পার ইঞ্চ বা প্রিন্টের যে কোয়ালিটি। তো যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি যদি কখনো ফেক নোট একটা চোখে পড়ে বা পাশে পড়ে, তাহলে আমি তো আসলে সবাইকে এভাবে রিয়েল লাইফে বসে দেখানো সম্ভব না, আমি জাস্ট ধারণাটা দিচ্ছি। আপনি যখন একটা অরিজিনাল নোট এবং ফেক নোট যদি কখনো পান আপনার হাতে অথবা পাশের কারো হাতে, অবশ্যই সাথে এটা দেখবেন, শেখার জন্য দেখবেন। অরিজিনাল নোট এবং একটা ফেক নোট পাশাপাশি রাখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন দুইটার প্রিন্টের কোয়ালিটি অনেকটা আলাদা। আপনি যতই মনে করতেছেন যে না এখানে জল ছাপ, এটা সেটা যা আছে এভরিথিং সেম, সবই সেম, আমি মানলাম, এই জন্যই বললাম 95% অলরেডি করে ফেলছে। ওই যে 5%, সেই 5% হচ্ছে ভাইটাল রোল প্লে করে আপনাকে ফেক নোটটা ধরার ক্ষেত্রে, সবচেয়ে ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে প্রিন্টের কোয়ালিটি। আপনি যখন পাশাপাশি রাখবেন দেখবেন যে অরিজিনাল টাকাটা প্রত্যেকটা এই যে এখানে এইখানের যে রাউন্ডটা, যে রাউন্ডটা, এই ভিতরে যে সাদা অংশটা, সেটাও কিন্তু অরিজিনালটাতে ক্লিয়ার বোঝা যাবে। বাট ফেক নোটটাতে এইখানে বোঝা যাবে, কিন্তু সামান্য একটু দেখবেন কেমন ঝাপসা ঘোলাটে একটা ব্যাপার কাজ করতেছে। এইটাই একমাত্র টার্নিং পয়েন্ট, এইটাই হচ্ছে মেইন রোল প্লে করে, মানে হচ্ছে প্রিন্টের কোয়ালিটি। আপনি যখন ফেক নোটটা দেখবেন, আমরা কি করি, অ্যাট এ গ্লেন্স একটা টাকা যখন চেক করি, 1 সেকেন্ডে 2টা-3টা টাকা চেক করতে হয়, এরকম সময় হয়। তো ওই সময়ের মধ্যে ধরার জন্য একমাত্র ওয়ে কিন্তু হচ্ছে প্রিন্টের কোয়ালিটি দেখা। আপনি যখন ফেক নোট দেখতে থাকবেন, চেক করতে থাকবেন, অটোমেটিক মানে অনেকগুলো টাকা যখন চেক করতে থাকবেন, এর মধ্যে যখন ফেক নোট থাকবে, অটোমেটিক্যালি আপনার ওই প্রিন্টের কোয়ালিটি আপনাকে মস্তিষ্কে নাড়া দেবে যে না এই টাকাটা কেমন একটু ঘোলাটে লাগছে। দ্যাটস দ্য পয়েন্ট, আপনি অটোমেটিক ধরে ফেলতে পারবেন। এটাই হচ্ছে মেইন। এবার আসেন ইন্ডিভিজুয়ালি টাকাগুলো যখন চেক করবেন, তখন আরেকটা টেকনিক আছে, এটা আসলে খুবই মানে লেই মনে হতে পারে আপনাদের কাছে। আপনি যখন অনেকগুলো টাকা একসাথে নেবেন, তখন অবশ্যই হেড টেইল ঠিক করবেন। হেড মানে তো মাথা, টেইল মানে হচ্ছে লেজ, মাথা এবং লেজ ঠিক করবেন। মাথা এবং লেজ বলতে এখানে শেখ মুজিবুরের মাথা বা শেখ মুজিবুরের লেজ আমি সেটা বোঝাচ্ছি না।
সরি টু সে এভাবে বলার জন্য। এখানে হেড টেল মানে হচ্ছে টাকাটার মাথা এবং লেজ। এই যে বাংলাদেশ ব্যাংক লেখাটা আপনার যেই আমলে টাকায় থাকুক না কেন বাংলাদেশ ব্যাংকের লেখাটা থাকে এক পাশে, এটাই হচ্ছে হেড টেল। আর কিছু বোঝার দরকার নেই। এইখানে মানুষের মাথা কোন পাশে কি এগুলো দেখার দরকার নাই। আপনি শুধুমাত্র এই যে বাংলাদেশ ব্যাংক লেখাটা এটার উপরে প্রত্যেকটা নোটের বাংলাদেশ ব্যাংকটা এই সাইডেই যেন থাকে, এভাবে আপনি ভাঁজ করবেন, হেড টেল ঠিক করবেন, ভাঁজ করবেন। করার পরে যখন আপনি চেক করবেন তখন আপনি যখন ভাঁজ করলেন তখন হইল কি প্রত্যেকটা টাকা একই সেগমেন্টে চলে আসলো, একই পাশে চলে আসলো। তখন আপনি যখন এভাবে চেক করতে থাকবেন আলটিমেটলি কী হবে, আপনার একটা নোট যদিও চেক করতেছেন বাট এটার পাশে আগে এবং পরে তিনটা নোট কিন্তু চেক করা হয়। আপনি যেভাবে চেক করেন না কেন দেখবেন যে এক পাশাপাশি আরেকটা নোট চেক করা হচ্ছে। তো এই গোছানোর পরে হয় কি আপনার ওই ফেক নোটটা যেখানে থাকে, ফেক নোট তো আর একসাথে 5টা-7টা থাকে না, একটা ফেক নোট থাকে নর্মালি, একাধিকও থাকতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নোট থাকে। এখন আপনি একটা নোট যখন আপনি চেক করতেছেন, যখন গোছানো থাকবে তখন এই আগের এবং পরের যে টাকাটা আপনি যখন একদম টানের উপরে থাকবেন চেক করার মধ্যে, তখন অরিজিনাল টাকাটা এবং ফেক নোট টাকাটায় করবে কি, মানে একজন সাদা মানুষ এবং সাদা রঙের মানুষ এবং কালো রঙের মানুষ যদি পাশাপাশি যায় তাহলে কালো মানুষটাকে আলাদা কিন্তু অতটা বোঝা যায় না যতটা সাদা মানুষের পাশে দাঁড়ায়। আপনি একটা খুব ফর্সা মানুষের পাশে যখন একটা কালো মানুষ দাঁড়ায় তখন কি হয়, তার কালোটা একবার ভালো করে ফুটে ওঠে। ঠিক এরকম এই টাকাটা যখন আপনি সেগ্রিগেট করবেন, করার পরে গোছানোর পরে যখন বাংলাদেশ ব্যাংকের লেখাগুলো এক পাশে থাকবে তখন যখন আপনি চেক করবেন তখন ঠিক ভালো নোটটা করবে কি কম্পেয়ার করে অটোমেটিকলি খারাপ যে টাকাটা এটাকে আপনি চোখে ভাসায় দিবে, চোখে দেখায় দিবে। মানে খারাপ টাকাটা অবচেতন মনে আপনাকে ইন্ডিকেট করতে থাকবে যে হ্যাঁ এই টাকাটা তো অনেকটা বেশি ক্লিয়ার, একেবারে স্বচ্ছ, বাট এই টাকাটা ওইটার তুলনায় কেমন যেন একটু ঝাপসা লাগতেছে। মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি যখন একটা ফেক নোট, একটা নোট আলাদা ইন্ডিভিজুয়াল আপনি নেবেন সেটা আপনার কাছ থেকে স্কিপ হইতেও পারে, বাট আপনি যখন এভাবে গুছায় নেবেন, হ্যাডটেল ঠিক করবেন, তখন করবে কি একটা পাশাপাশি টাকা থাকলে ওই কালো সাদার মতো আপনার ভালো টাকাটাই করবে কি খারাপ টাকাটাকে চিহ্নিত করে দেবে, আপনাকে হেল্প করবে যে এটা আসলে ফেক নোট। এই দুইটা হচ্ছে বেসিক টেকনিক। তো গোছানোর ক্ষেত্রে এটা হচ্ছে খুবই সামান্য অবদান রাখে, বাট সেটাও অনেক জরুরি। এই সামান্যটা অনেক জরুরি যখন আপনি মানে বিগ অ্যামাউন্ট যখন রিসিভ করবেন বা পেমেন্ট করবেন, যখন টাকা গুনবেন তখন এটা এই গোছানোটা খুবই জরুরি। এখন গোছানোর ক্ষেত্রে অনেকে মনে করে যে ব্যাংক কলারা মনে হয় গুছাইলে খুব পছন্দ করে, তাদের কাজ কমে যায়। না, ব্যাপারটা এরকম না। গুছাবেন আপনি নিজেদের কাজের জন্য, নিজের স্বার্থে, নিজের যেন ফেক নোট এবং 3 টুকরা টাকা, বিভিন্ন ধরনের টাকা যেন আপনি বুঝতে পারেন, চিনতে পারেন, সেই জন্য আপনি গুছাবেন, আপনার স্বার্থে আপনি গুছাবেন। এটা আসলে ব্যাংকারদেরকে উপকার করার জন্য আপনি গুছাবেন না। তো এটা একটা মেইন পয়েন্ট, কিন্তু সেটা রোল প্লে করে খুব বেশি না, 10 থেকে 20% রোল প্লে করে। বাকিটা হচ্ছে আপনার ওই যে প্রিন্টের যে কোয়ালিটি, এই প্রিন্টের কোয়ালিটি আপনাকে চিনায় দেবে আসলে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। তো আশা করি ব্যাপারগুলো আপনার কাছে এখন ক্লিয়ার হবে। যারা যারা দেখছেন তাদের অনেক উপকারে আসবে। আপনারা ওই বুকিশ কথাবার্তা ছেড়ে, আপনারা ওই পুঁথিগত টেকনিক ছেড়ে, ওইটাও তো থাকবে, ওটা হচ্ছে নেক্সট লেভেলের। বাট আপনি ইনিশিয়াল স্টেজে কী করতে হবে, অনেকগুলো টাকা অনেক স্পিডে যখন চেক করবেন, কাউন্ট করবেন, তখন এটি একমাত্র বোঝার উপায়, এটি একমাত্র উপায়। এখন আপনি নিজেই হয়তো এই টেকনিকই ধরতেছেন, চিনতেছেন, বাট আপনি হয়তো ব্যাখ্যা দিচ্ছেন অন্যভাবে। বেসিক জিনিস হচ্ছে এই প্রিন্টের কোয়ালিটি দেখে বোঝা সম্ভব। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। ধন্যবাদ।